গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। এই কথাটা তো আমি সব ব্লগেই আমি বলি, আর এখনও বললাম। তো এই ভিডিওটা হচ্ছে রবিবার দুপুরের। তো রবিবার দুপুরে কি রান্না করলাম তো অল্প তোমাদের সাথে ভিডিওটা অল্প শেয়ার করছি, আর কিছু কথাও বলতে আসলাম। কেননা সামনেই দুর্গাপূজা। তো কিভাবে কি করা যায়, কিছু একটা বুদ্ধি তো মানে করতে হবে, যে মন মতো জিনিসপত্রগুলো হাজব্যান্ডের থেকে তো মানে আদায় করতে হবে। তো এখন কি করতে হবে আমি ভাবলাম, এমনিতেও তো আমি রান্না করি কত কিছু, তথাপিও ভাবলাম অল্প অল্প মানে আরও টেস্টি করে রান্না করব। তাই তো সকালের খাওয়া দাওয়া শেষ হলো, তারপর মানে ও গেল বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলো, আর নিয়ে আসলো মুরগির মাংস। তারপর রোজই তো মানে আমরা সানডেতে আমরা মানে বানাই, কী কয়, ফ্রাইড রাইস বানাই। তো আজকে ভাবলাম যে ফ্রাইড রাইস বানাবো না, তো পোলাও বানাবো। কেননা আমার গুড্ডু, যে আমার ছেলেটা, ও আবার পোলাও ভালো পায়। তো আমাদের আর কি, আমাদের হলো আমাদের ছেলে কি ভালো পায়, হাজব্যান্ড কি ভালো পায়, সবাই সব কিছু মানে সেটারই খেয়াল করতে হয়। তো আমরা কি ভালো পাই মানে ওইটা কিন্তু পরে ভাবি, আগে মানে হাজব্যান্ড ছেলে মেয়ে সবার কথা আগে ভাবতে হয়, তাই না? তো সেটাই। তো কি করলাম, আমি মাংসগুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপর মানে আমি একে একে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে তো রেডি করে রাখলাম। তো এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রাখলাম সব মশলা দিয়ে, আর এদিকে মাটনটাও রাখলাম। তারপরে আলু টালু ভেজে এরপর বসিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে, আর আমি মানে ইয়েটা কি বলে, এদিকে মানে সব কিছু দিতেছিলাম কড়াইতে যা যা লাগে, তো দিয়ে টিয়ে এরপর আমি মাটনটা আগে বসালাম। তো আর এদিকে কি করলাম, তোমার মানে তোমাদের দাদাভাই কিন্তু মাটনটা খুব টেস্টি করে বানায়। তো আমি বললাম যে আজকে কিন্তু আমি বানাবো। আমার তো মনে মনে একটা বুদ্ধি আছে যে আজকে অল্প ভালো করে বানাতে লাগবে, যদি খেয়েটে বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, তারপর আমার কি ডিমান্ড দুর্গাপূজার জন্য সেটা আমি আস্তে আস্তে বলবো। তো এদিকে দেখো জহা চাউলটাও আমি ভিজিয়ে একদম মানে জল টল ঝরিয়ে রাখলাম। এরপর এটার মধ্যে মানে অল্প ঘি আর আদা দিয়ে অল্প ফুড কালার দিয়ে তারপর মানে আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি, মাটনটা বসিয়ে দিয়েছি। একটা একটা করে বানালে তো হবে না, তাই মানে দুটো কড়াইয়ে বসিয়ে দিলাম। আর মনে মনে বুদ্ধি করতেছিলাম যে আজকে যেন রান্নাগুলো খুব ভালো হয়, তাহলেই তো আমি আমার কথাটা বলতে পারবো। তো কথাটা হলো যে ভালো করে তোমরাও জেনে নাও দুর্গাপূজার সামনে, তো হাজব্যান্ডকে একদম টেস্টি করে, হাজব্যান্ড কি ভালোবাসে সেটা টেস্টি করে বানিয়ে খাওয়াবে, আর বলবে যে কি জিনিসটা লাগে। তো আমার তো কতগুলো অনলাইনে অর্ডার করেছি, ড্রেস, শাড়ি, তারপর দুর্গাপূজা আসলে তো চুল তো স্ট্রেট করতে হয়। তো এখন তো এগুলো তো সব কিছু মানাতে হবে না, বলতে হবে যে আমার এটা লাগে, ওটা দেয় ওরা তো দেই, তথাপি আমাদের তো এক্সট্রা আরও অনেক কিছু ডিমান্ড থাকে, তাই না? তো সব লেডিসরাই তো বুঝতে পারে যে দুর্গাপূজা আসলে কীরকম কী, শুধু যে একটা শাড়ি নিয়ে নিলাম সেটা তো না। আমাদের তো এখন তো কি বলবো, মানে সাজুগুজুটা বেশি করতে হয়, তাই তো কত কিছু লাগে, মেকআপ কিট লাগবে, চুল স্ট্রেট করতে হবে। তারপর আগেকার মতো তো আর একটা শাড়ি নিলেই তো আর হয় না, এখন তো অষ্টমীতে কি পরবো, নবমীতে কি পরবো, তো সব কিছু ভেবে চিনতে মানে সব কিছু একটা একটা করে নিতে হয়, তাই না? তো আমিও সেটাই মানে ভাবলাম যে এখন কিভাবে কি করা যায়, তো বুদ্ধিটা পাকাই। তো এই তো ভালো করে রান্না করলাম, দেখো মোটামুটি তো ভালোই লাগছে রান্নাটা দেখে। আমি বলে দিলাম, তোমরাও তো বলবে, আমিও বলে দিলাম। তো দেখো আমার চিকেন মাটন সব রেডি, আর এদিকে বেগুনের বড়া করব, তো সব কিছু এদিকে রেডি করে রেখেছি। এদিকে সালাড সব কিছু রেডি করে রেখেছি। তো
এগুলো করে এই যে পোলাওটাও হয়ে গেল আর আমার বুদ্ধিটাও হয়ে গেল না। তো এখন দেখি তোমাদের দাদাভাই খেয়ে কি বলে। যদি বলে খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে, তারপরে না আমি আমার কত ডিমান্ডগুলো ওকে বলবো যে আমার এটা চাই ওটা চাই। তো সেটাই তো দে সব দে তো, কিন্তু মানে তথাপিও তো এত কিছু ডিমান্ড শুনে তো মানে ওর তো মাথা খারাপ হয়ে যাবে, ঠিক না? দুর্গাপূজা আসা না মানে আমরা মহিলাদের মানে কি বলবো, পার্লারে যেতে হয়, তো কত কিছুই না করতে হয়। তো তাই তো তোমরাও এরকম করে হাজব্যান্ডকে খুব টেস্টি টেস্টি করে খাওয়াবে আর তোমাদের ডিমান্ডগুলো হাজব্যান্ডের কাছে বলবে। তো তো দেখো আমার রান্নাটা কেমন হলো বলো তো অল্প। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে কি করবে জানোই তোমরা, অল্প লাইক কমেন্ট শেয়ার করবে, অল্প ভালোবাসা দেবে, আর স্কিপ না করে আমার ভিডিওটা অল্প পুরোটা ভিডিও দেখবে, তাহলে না আমার ভালো লাগবে। আর আমার মতো নিনজা টেকনিকটাও তোমরা ইউজ করবে, ঠিক আছে বন্ধুরা? তো আজকের জন্য টাটা, বাই বাই, বাই বাই।